আইটেল আবার দেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ করে দিল তাদের কম বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি ফোন। এই ফোনটি হলো আইটেল S23 আর এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 10,490 টাকা। কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এখানে পেয়ে যাবেন 8GB র্যাম, সাথে পেয়ে যাবেন 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং লোয়ার বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি গেমিং প্রসেসর। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে 10,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে সবথেকে সেরা একটি ফোন কিনতে চান, আমি আপনাকে বলবো তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই এই ফোনটি আনবক্সিং করা যাক। এই ফোনটির বক্সটি খুললে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পেয়ে যাবেন ইউজার গাইড এবং ব্যাক কভার, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, ইয়ারফোন এবং টাইপ সি কেবল। এইগুলোই পেয়ে যাবেন এই ফোনটির বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখলে মনে হবে গ্লাসের। আর এই ফোনটির ব্যাক প্যানেল থাকবে রাউন্ড শেপের ক্যামেরা বাম্প, এর মধ্যে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের। আর এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটি লুক ডিজাইন কিন্তু আমার কাছে লোয়ার বাজেটের ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 267 এবং এই ডিসপ্লেটির বেজেস খুবই কম, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকবে 0.08 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন বাজেট বিবেচনায় আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে ইউনিসকের T606 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 12 এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 4128GB ভেরিয়েন্টে আপনি অফিসিয়াল কিনতে পারবেন 10,490 টাকা এবং এর 8128GB ভেরিয়েন্টটি কিনতে পারবেন 12,490 টাকা। আমার মনে হয় যাদের বাজেট হলো 10 থেকে 12,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তাহলে আপনার জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে। কারণ এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে, এই বাজেট সেগমেন্টে এর থেকে কোনো ভালো বিকল্প ফোন নাই। তাই এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এই ছিল আইটেল S23 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।